হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। সুমন আইটি টাচের পক্ষ থেকে আমি মীর সুমন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা কম্পিউটার কিনেছেন বা কিনবেন, বা আপনারা ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না, বা ইন্টারনেট ব্রাউজ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যার ভিতরে আপনারা ভোগেন। অনেক সময় টুকটাক কিছু কাজকর্ম যেগুলা একেবারে অনেকের জন্য ইজি, কিন্তু যারা ইউজ করতে পারেন না বা বিষয়গুলো জানেন না তাদের জন্য বিষয়টা। যেমন ধরুন, যখন আপনি কম্পিউটারটি ওপেন করেছেন, তো ওপেন করার পরে, তো যখন আপনি কম্পিউটারটি ওপেন করবেন, তো ওপেন করার পরে আপনি কি করবেন, আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে কয়েকবার ফ্রেশ করে নেবেন, এভাবে রিফ্রেশ করে নেবেন। ওকে, তো আজকে আমরা কিছু টুকিটাকি কাজ শিখিয়ে দিব। ধরুন আপনি একটি ইউটিউব চ্যানেল চলে গেলেন। ওকে, তো আমি একটা ইউটিউব চ্যানেলে চলে গেলাম। তো এখানে খেয়াল করুন, যখন আমি ইউটিউব চ্যানেলটি চলে আসলাম, তো এখানে দেখুন বাংলা যে লেখাটি এটি এখানে ভিজিবল হয়েছে। তো আমি যদি আমার কন্টেন্টগুলো বাংলায় দেখতে চাই তাহলে বাংলা থাকবে, যদি ইংলিশ দেখতে চাই তাহলে এখানে আমরা ইংলিশ প্রেস করে দিব। ওকে, তো এখন আমি ইংলিশ প্রেস করে দিলাম, এখানে ইংলিশ লেখাগুলো চলে এসছে। তো আবার খেয়াল করুন, রাইট বাটনে আমি ক্লিক করে এখান থেকে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে দিতে পারি, বা অলওয়েজ ট্রান্সলেট বাংলা দিতে পারি। অলওয়েজ দিলে সবসময় বাংলা আসবে, ইংলিশ আর আসবে না। তখন আপনি আবার সেটিংয়ের প্রবলেম আপনি পড়ে যাবেন, তখন আর এটাকে ইংলিশ করতে পারবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন। ওকে, তো আমি ইংলিশ এখানে করে দিলাম। ওকে, তো এখানে খেয়াল করুন, এখানে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেলটি এখান থেকে আমার সব ফিচার্সগুলো এখানে ভিজিবল হয়েছে। এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে যদি আমি ক্লিক করি, তো এর আগে আমি যে কন্টেন্টগুলো আমি সার্চ করেছিলাম সেগুলো এখানে ভিজিবল হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো খেয়াল করুন, এখানে আমি হিস্ট্রিতে চলে যাব। আমি আমার হিস্ট্রিতে আমি দেখতে পাচ্ছি এখানে আমি কি ব্রাউজ করেছিলাম সেগুলো এখানে চলে আসছে। অনেক সময় যারা নতুন কম্পিউটার ইউজ করতেছে তারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝে উঠতে পারে না, যে কিভাবে আমি এই ব্রাউজ করব, বা কি ব্রাউজ করেছিলাম সেগুলো আমি দেখব বা ডিলিট করব, সেগুলো আপনি ডিলিট করতে পারেন না। এখন এখান থেকে এই যে অল ক্লিয়ার অল ভিউইং হিস্টোরি যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে চলে আসবে যে আপনি কি এগুলো ডিলিট করতে চান, তাহলে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। ওকে, তো এখানে বাংলা লেখাটি চলে এসছে, তো আমি চাচ্ছি না ডিলিট করতে, এভাবে থাকবে। ওকে, এবং এখান থেকে আপনি এই যে স্ক্রল বারটা এখান থেকে আপনি এভাবে টেনে নিচে নিয়ে আসবেন, এবং এখানে আপনি যদি কাউকে সাবস্ক্রাইব করে থাকেন সে সাবস্ক্রাইব বাটনগুলো এখান থেকে দেখতে পারবেন, বিভিন্ন চ্যানেলগুলো এখানে ভিজিবল হবে। এবং নিচে যেতে পারতেছে না, তাহলে আপনি কি করবেন, এই যে অ্যারো চিহ্নটা আছে, ডাউন অ্যারো, এখানে ক্লিক করবেন, আপনার চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইব করা আছে সেগুলো এখানে ভিজিবল হবে। ওকে, এখান থেকে আপনি যে কোনো চ্যানেলে আপনি চলে যেতে পারবেন, এখান থেকে আপনি চ্যানেলগুলো দেখতে পারেন। ওকে, তো আরেকটি বিশেষ বিষয় আমি দেখিয়ে দেব। অনেকেই বিষয়টি জানেন না, বা জানলেও সেটি কিভাবে কন্ট্রোল করতে হবে সেটি আপনি অনেক সময় জানেন না বা বুঝতে পারতেছেন না। দেখুন, আমি এখানে যখন আমার ইউটিউব চ্যানেলটি এখানে ভিজিবল করলাম, আমার এখানে আমি যে চ্যানেলগুলো এখানে দেখতে চাই না, বা যেগুলো একটু অশ্লীল অবস্থায় চলে এসছে, হ্যাঁ, সেগুলো আমি এখান থেকে কিভাবে রিমুভ করব, আপনি এখানে আপনি যদি আপনি রিফ্রেশ করেন তাহলে এটা চলে যাবে। তো চলে গেলে আবার দেখা যাবে যে আবার অন্য কোনো কন্টেন্ট চলে আসবে যেটি আপনি আপনি দেখতে চাচ্ছেন না। তো আপনি কিভাবে রিমুভ করবেন, বা আপনি এই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে চাচ্ছেন না, তো তার জন্য আপনি কি করবেন। তো দেখুন, ধরুন এখানে একটি একটি গানের অ্যালবাম এখানে চলে এসছে। এখন আমি এই ধরনের গান আমি আমার চ্যানেলে চাচ্ছি না, বা এই ধরনের কন্টেন্ট আমি চাচ্ছি না, তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে দেখুন এই ভিডিওটির নিচে এখানে 3 ডট আছে, এখানে জাস্ট আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখুন, তো খেয়াল করুন এখানে বিভিন্ন অপশন এখানে ভিজিবল হয়েছে। অ্যাড টু কুই, সেভ টু ওয়াচ লেটার, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি এই ভিডিওটি এখন দেখবেন না, বা এটি আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকবে, পরে আপনি দেখতে পারবেন। ওকে, এবং এখানে যদি আপনি ক্লিক করেন সেভ টু প্লেলিস্ট,
অর্থাৎ আপনার যদি কোনো চ্যানেল থাকেন সেখানে আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে সেই প্লেলিস্টে আপনি এখানে অ্যাড করতে পারবেন, বা এখানে ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট যদি আপনি করেন তাহলে এখানে একটি প্লেলিস্ট লিখবেন, তারপরে আপনি এখানে ক্রিয়েট করে দিবেন। আপনি এটা পরে আপনার প্লেলিস্টে চলে যাবে, সেখান থেকে দেখতে পারবেন। ওকে, এখন খেয়াল করুন, আপনি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইট। যদি শেয়ার ইটে ক্লিক করেন তাহলে আপনি আপনার ফ্রেন্ডসদের মাঝে বা সাবস্ক্রাইব যারা করেছে তাদেরকে আপনি শেয়ার করতে পারেন। এবং এখানে দেখুন নট ইন্টারেস্টেড, অর্থাৎ নট ইন্টারেস্টেড হলো এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই ভিডিওটি এখান থেকে চলে যাবেন। লাইক এই ধরনের যত ভিডিও এখানে আসবে সেগুলো আর আপনার চ্যানেলের ইউটিউব দিবে না। আবার যদি আপনি আন্ডো করেন আবার এই ভিডিওটি এখানে চলে আসবে। এখন আবার খেয়াল করুন, ওকে, আবার খেয়াল করুন, ধরুন এই ভিডিওটির 3 ডট আমি ক্লিক করলাম, এখান থেকে নো ইন্টারেস্টেড আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে নিচে ডু নট সাজেস্ট ভিডিও ফরম দিস চ্যানেল, অর্থাৎ ভিডিওটি এখানে ভিজিবল হয়েছে। ইউটিউবের অ্যালগরিদম আপনাকে সাজেস্ট করেছে দেখার জন্য। তো আপনি এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে চাচ্ছেন না, তো ইন্টারেস্টেড করতে পারেন এবং এখান থেকে ডু নট সাজেস্ট ভিডিও ফ্রম দিস চ্যানেল, আপনার চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপনি সাজেস্ট করতেছেন না। জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই আপনি এখানে দেখতে পারবেন যে আপনি আন্ডো করছেন বা আরও জানুন। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনাকে ইউটিউব কিছু রুলস বা রেগুলেশন এখানে আপনাকে ভিজিবল করবে যে আপনি এটি কেন চাচ্ছেন না, কারণ ইউটিউবটা তাদের একটা বিজনেস, আপনাকে তারা এটা সাজেস্ট করেছে, আপনি কেন দেখতে চাচ্ছেন না। তখন আপনি আপনার এখান থেকে বিভিন্ন অপশন এখানে চলে আসবে, তো এগুলোর মাধ্যমে আপনি পড়ে দেখবেন। ওকে, আবার যদি আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আপনি আন্ডো ক্লিক করবেন, আন্ডো হয়ে যাবে। এবং এই যে নিচে একটি আইকন আছে, এখানে একটি ফ্ল্যাগ আছে, যদি আপনি এই ফ্ল্যাগে ক্লিক করেন তাহলে আপনি অভিযোগ দিবেন। এখানে আপনি তো এখানে বাংলায় চলে আসছে, ম্যাটেরিয়াল বা ভায়োলেন্স, থ্রেটিং কন্টেন্ট বা হেটফুল, যেগুলো ঘৃণিত অনেক কন্টেন্ট থাকে, অনেকে তৈরি করে থাকে, আপনি সেগুলো লাইক করেন না, আপনি সেটা ক্লিক করে দিতে পারেন। বা আপনি যদি এখানে ক্লিক করে দেন, হেডফুলে ক্লিক করে দেন, দিয়ে যদি আপনি অভিযোগকে জানান তাহলে কিন্তু এটা ইউটিউবে চলে যাবে। বা হার্মফুল যদি এগুলো দিয়ে থাকেন, বা হার্মফুল ডেঞ্জারাস যে বিষয়গুলো আছে, বা স্প্যামিং যে বিষয়গুলো আছে, সেগুলো যদি আপনি এখানে ক্লিক করে দিয়ে দেন, দিয়ে যদি অভিযোগ জানান তাহলে কিন্তু এই চ্যানেলটির ব্যাপারে কিন্তু ইউটিউব কিন্তু ব্যবস্থা নেবে। ওকে, তো যাই হোক, এগুলো যতটুকু ভালো ততটুকু খারাপ, কারণ একটি ভালো চ্যানেলকে আপনি অভিযোগ করে দিচ্ছেন কোনো কারণ ছাড়াই, সেটা কিন্তু ইউটিউব অ্যানালাইজ করবে। বাট যদি দেখে যে এটি কোনো সামাজিকভাবে যায় না, সোশ্যালভাবে যায় না, আপনি যে অভিযোগগুলো করেছেন সেটা আসলেও রাইট, তাহলে আপনার সাথে ইউটিউব অ্যাকসেপ্ট হবে, একমত হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো জাস্ট কিছু টুকটাক বিষয় নিয়ে আমরা হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।